নারকেলডাঙ্গায় আগুনে মৃত্যু, পরিস্থিতি দেখতে গেলে মেয়রের সামনে বিক্ষোভ, তুলকালাম পরিস্থিতি। কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। শাসক দলের কাউন্সিলর সচিন কুমার সিংহের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। গতকাল মেয়র এলাকা ছাড়ার পর গন্ডগোলের প্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়েছে। রড দিয়ে এক ব্যক্তির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। পাল্টা আবার শ্লীলতাহানি, অস্ত্রসহ হামলার অভিযোগও দায়ের করা হয়েছে। কাউন্সিলর অনুগামীর তিনি দায়ের করেছেন। দুপক্ষের এই অভিযোগ নেওয়া হয়েছে তদন্তের জন্য। এই মুহূর্তে যে ফুটেজ তা খতিয়ে দেখার কাজ করছে প্রশাসন। এই যে ছবি আপনাদের সামনে রেখেছি, এটা দক্ষিণ ২৪ পরগনার মইপিঠের ছবি। আবারও বাঘের হামলা, বাঘের মুখে বনকর্মী। বাঘে মানুষের দীর্ঘক্ষণ চলল লড়াই। গুরুতর জখম হন বন দপ্তরের ওই কর্মী। সকালে বন দপ্তরে তল্লাশির সময় হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে বাঘ। ধান ক্ষেতের ওপর লাফিয়ে একজনকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে রয়্যাল বেঙ্গল। সেই মুহূর্তের ছবি দেখছেন। এই বাঘ, এই বাঘ, বাঘ। এই বাঘ, এই বাঘ, বাঘ। আমি এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে রাখবো। সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। একেবারে ভয়ের এই ছবি। আমি সরাসরি কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, সত্যি কথা বলতে গেলে এই ছবি শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয়। ঘড়ির কাঁটায় এখন ৩:১০। এবার আস্তে আস্তে সূর্য ডুববে, অন্ধকার নামবে। গ্রামবাসী যারা রয়েছে তাদের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়তে থাকবে। আমি দেখছিলাম কিছুক্ষণ আগে প্রশাসনের তরফে মাইকে প্রচার করা হচ্ছিল, কিন্তু সব থেকে বেশি ভয়ের জায়গা যে এখনো পর্যন্ত কি ওই ধান ক্ষেতের আশেপাশে বাঘটা লুকিয়ে রয়েছে, ডিটেক্ট কি করা গেছে, তারপর তো তাকে জঙ্গলে ফেরানোর পালা। দেখো, একেবারে দেখাবো সরাসরি সেই ছবিটা দেখাবো। একেবারে ঘটনাস্থলের ছবিটা, যে বাঘকে বাগিয়ে আনার জন্য চেষ্টা চলছে। এই রকম কিন্তু মোটা যে নেট, সেই নেট ডবল করে সেই মোটা নেট দিয়ে গোটা যে চাষের যে ক্ষেত রয়েছে সেই চাষের ক্ষেতে একেবারে সেখানে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। অনেকেই দেখতে পাচ্ছি হাতে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে গ্রামের লোকেরা তারা এখানে রয়েছেন। গেছেন ভেতর দিয়ে? গেছেন না, আমরা বাইরে ছিলাম। বাইরের দিকটা ছিলেন? এবং ভেতর দিকটা দেখাবো যে এখানে প্রচুর লোক তারা এখানে রয়েছে। বন দপ্তরের যারা কর্মীরা তারা এখানে রয়েছেন এবং থেকে যেটা মনে করছেন যে বাঘের যে অবস্থান, রয়্যাল বেঙ্গল অবস্থান এই চাষের জমি, এই চাষের জমিতেই রয়েছে এবং এইখানের মধ্যেই কিন্তু বাঘ আছে। এবং সেই মতো এই জায়গা গোটাটা নেট দিয়ে একেবারে সম্পূর্ণভাবে ঘিরে দেওয়ার কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। চারিদিকে ফেন্সিং দিয়ে দেওয়া হচ্ছে, কারণ একেবারে ঘর বাড়ি চারিদিকে রয়েছে এবং এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা তো এখান থেকে কোনো রকমভাবে দেখা যায় কি আমার দুপুর থেকে দেখছি, দুটো থেকে দেখতে পেয়েছি না, দেখতে পাই না। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি, উনিও দেখতে পেয়েছে। এখানে আছে, ছুটে গিয়ে ঢুকে গেছে, একটা লোকে কামড় দিয়েছিল, ঠিক আছে, দিয়ে ওখানে ঢুকে গেছে। চাষের জমি? হ্যাঁ, চাষের জমি। আশেপাশে তো প্রচুর ঘর বাড়ি। হ্যাঁ, ঘর বাড়ি আছে। এই বাঘটা সেদিক থেকে নদীর ধার থেকে ছুটে এলো, এসে এই বাগানে ঢুকে গেল, ঠিক আছে, এবং একজনকে কামড় দিয়েছে ওখানে। বন দপ্তরের কর্মীকে, তাকে নিয়ে হাসপাতালে গেল। তার অবস্থা খুব একটা ভালো না। ফলে বুঝতে পারছেন যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে, তার কারণ দিনের আলো আস্তে আস্তে কমে আসছে। এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন একেবারে হামলা চালায় বাঘ বনকর্মীর ওপর। আরেকবার দেখুন ছবিটা। এই বাঘ, এই বাঘ, বাঘ।